হ্যালো অ্যান্ড গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছে? আশা করছি অনেক অনেক ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো সকালে কাজকর্ম সব শুরু করে দিয়েছি। সকালে কিছুটা বাইরের কাজ সেরেছি, কিন্তু ঘরের কাজগুলো একদমই পড়ে আছে। বিছানা কাঁথে সমস্ত কিছু গোছাতে হবে। আর আমি কালকে গলার চেন আর কানের আর ক্লিপ রেখেছিলাম, তো এখন আর বিছানার মধ্যে খুঁজে পাচ্ছি না। ছোটো ছোটো কানের, যেহেতু একটা কানের খুঁজে পাচ্ছিলাম, তাই কানেরটা খুঁজে বেড়াচ্ছিলাম। তারপরে দেখছি যে না, বিছনা তলাতেই পড়ে আছে। তারপর কানেরটা নিয়ে এগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ বিছনায় ফেলে রাখলে না আমার ছোটো ছেলে সমস্ত ভেঙে চুড়ে গুড়িয়ে দেবে। তো সমস্ত জিনিস গুছিয়ে রাখার পরে এবার বিছানা ঠিক করে টান করে দেওয়ার পরে, জেড়ে জুড়ে দেওয়ার পরে, আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি অগোছালো ছিল। নতুন কাপড়, আগের দিন আমি কলেজে গেছিলাম ঘুরতে, তোমরা সকলেই জানো, তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই কাপড়টাকে গুছিয়ে রাখতে হবে, না হলে আমাদের ঘরের মধ্যে এত পরিমাণ ইঁদুর, তোমরা বিশ্বাস করবে না। জানি না কেন এত পরিমাণ ইঁদুর আমাদের ঘরের মধ্যে। তারপরেও যা জামা কাপড় যদি একটু অগোছালো হয়ে থাকে, সমস্ত জামা কাপড় কেটে কুটে একদম বাজে অবস্থা করে দেয়। আমার প্রায় 3-4টে নতুন কাপড় মানে কেটে একদম খুব খারাপ অবস্থা করেছে। চুড়িদার, তারপরে হচ্ছে জামা কাপড়, আমার ছেলেদের জামা কাপড় আলনাতে রেখেছি, সেগুলো কেটে কখন যে কেটে দেয় আমি বুঝতে পারি না। কিছু করার নেই, এখন নিজেকে সাবধান হতে হবে। তো ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র আমার মেলা আছে, কারণ আমাদের দিকে টানা বৃষ্টি পড়ছে। এত পরিমাণ বৃষ্টি পড়ে যে আমরা কিছু জামা কাপড় যদি কাঁচা করি, সেগুলো আমরা আর শোকাতে পারি না। এখানে কিছুটা দলা করে রেখেছি, ওখানে কিছুটা দলা করে রেখেছি, কী করবো, কারণ শোকাতে তো পারছি না। ঘরের মধ্যে মেলে আমাকে কিছু করে শোকাতে হচ্ছে। তো ঘরের ভিতরে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেওয়ার পরে আমাকে আবার ঘর দোর সব মুছতে হবে, কারণ বাইরের কাজগুলো হলো, আমার ঘরের কাজ একদমই কিছু হয়নি। আবার হচ্ছে আমার ছোটো ছেলে এখন বাড়ি নেই, ও বাড়ি নেই বলে আমি শান্তিতে কাজগুলো করতে পারছি। ও বাড়ি থাকলে আমাকে একটুও করতে দেবে না, বিরক্ত করবে বারবার আমাকে। তো চলো বাইরের কাজগুলো সেরে নিই। আর ঝাড়ু দিতে গিয়ে দেখছি যে না, আমার মানে বাইরের যে অবস্থা, মানে কাদা হয়ে গেছে, মানে নিচে যেহেতু বৃষ্টি পড়েছে না, তো বৃষ্টির জল সমেত সবাই ঘরে না মুছে পা উঠে এসে পুরো বারান্দাটা বালি কাদা টাইপের হয়ে গেছে। তো আমাকে মুছতে হবে। তো বাসন মাজতে গিয়ে দেখি, মানে ঘর মুছতে গিয়ে দেখি কিছুটা বাসন আবার পড়ে আছে। সেই বাসনগুলো আমাকে নিতে হবে, সেই বাসনগুলো আবার আমাকে দ্বিতীয়বার করে মাজতে হবে। মানে আমাদের বাড়িতে কে কোথায় যে রাত্রেবেলায়, কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, সব খাওয়া দাওয়া করেছে, কে কোথায় যে জিনিসপত্র রেখেছে আমি জানি না। সকালে যে করে বাসনপত্র পেলাম আমি মেজে টেজে ফেলেছি, আবার দিয়ে কিছুটা বাসন এক জায়গায় মানে জড়ো করা রয়েছে, সেগুলো আমাকে করতে হবে, মানে মাজতে হবে। এই যে এবার ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে নিয়ে আবার বাসন কুসনগুলো সমস্ত আবার বার করবো। বারান্দার অবস্থা অতটা ভালো না, কারণ বললাম না যে রাতে শরীরটা খারাপ থাকাতে মানে কিছু কাজ আমি গুছিয়ে রাখতে পারি না, হলে আমি অলমোস্ট কাজ আমি রাত্রিবেলায় গুছিয়ে রাখি। কারণ যেহেতু আমি একা মানুষ, সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু সারতে হয়, আমি একা পেরে উঠি না, তাই আমি রাত্রিবেলায় অনেকটা কাজ কোনো দিন তো রাত্রিবেলা বাসন কুসন মেজেও আমি ধুয়ে দিই। যেহেতু সকালে রান্না থাকে 10টার মধ্যে আমাকে রান্না সারতে হবে, সকালে আবার চা জল খাবার করে দিতে হবে। ছেলে স্কুলে যায়, আমার বড় ছেলে ক্লাস 5-এ পড়ে, ও স্কুলে যায়। আর ছোটোটা তো এত পরিমাণ বদমাইশ, স্কুলে যাওয়া তো দূরের কথা, আমার কোনো কথাই শোনে না, আমাকে ভীষণ পরিমাণে বিরক্ত করে। তোমাদের বাড়িতে কীরকম ছোটো ছোটো পুজো আছে, তারা কীরকম বিরক্ত করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা অবশ্যই জানিয়ে, তোমাদেরকে বারবার বলার পরে তোমরা জানাচ্ছ না আমাকে, তাহলে আমি কী করে বুঝবো? তোমরা প্রতিদিন একই ভিডিওতে তোমরা আমাকে প্রতিদিন একই কোয়েশ্চেন করো যে তুমি কোথা থেকে ভিডিও করো বা তোমার বাড়ি কোথায়। তুমি ফোন দেখবা? দেখেছো আমি এখন মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন এসে আমাকে বলছে ফোন দেখবো, ফোনটা দাও। তুমি ফোন দেখবা? তো বাড়ির সমস্ত কাজকর্ম সেটে নিয়ে ঘরটা মুছে নিলাম। আবার সকাল থেকে কাজ ছাড়তে গিয়ে না ব্রাশ টাশ কিছুই করা হয়নি, তো ব্রাশ করবো, হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে আবার ছেলেদের খাবার দাবারে জোগাড় করবো। নাও, তো একটু মানে ম্যানেজ করে নিও, আমার ছেলে বিরক্ত করছে, আমি ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারছি না। ঠিক আছে, কথা বলতে পুচু বাড়িও চলে এসছে, টুক করে ঘরের মধ্যে ঢুকে গেলো, দেখতে পেলে তোমরা। এর যে ঘরের মধ্যে সব গুছিয়ে রেখে আসলাম, ও সমস্ত কিছু যদি আবার তছনছ না করে দিচ্ছি, তোমাদেরকে কী বলছি, বিছনা কাঁথে সব আবার জড়ো করে দেবে। তো এবার আমি ব্রাশ টাশ করে নেবো, ব্রাশ টাশ করে হাত মুখ ধুয়ে নেবো, খাবার করবো, খাবার তৈরি করতে হবে বাবুর, যেহেতু বাড়ি ছিল না, পাড়া থেকে খেলতে বেরিয়েছিল, এখন বাবু মশাই বাড়ি এসছে, তো ওর খাবার দাবার সব গোছাতে হবে আমাকে। আবার বড়ো ছেলে আসলে বাজার টাজার করে দেবে। আমার বড়ো ছেলে আমার বাড়ির বাজার টাজার করে অনেক ছোটো থেকে, প্রায় 4 বছর বয়স থেকে আমার বড় ছেলে মানে সূর্য, ও সমস্ত বাজার হাট সব করতে পারে, ভীষণ ভালো। আমার বড়ো ছেলে যেমন ভালো মিষ্টি ছেলে, ছোটোটা তেমনই দুষ্টু, ভীষণ দুষ্টু, অতিরিক্ত দুষ্টু, আমাকে সবসময় বিরক্ত করে। ওকে আমি এদিন আমাদের এখানে মেলা হয়েছিল, প্রচুর খেলনা কিনে দিয়েছি, সমস্ত খেলনাগুলোকেও সমস্ত ভেঙে গুড়িয়ে ফেলেছে, টুকরো করে ফেলেছে। এত খেলনা দেওয়ার পরেও মানে একটা খেলনা ওর কাছে মানে ভালো থাকে না, সমস্ত খেলনা ভেঙে চুড়ে একদম টুকরো করে ফেলে। তো যেখানে ক্যামেরা সেট করি সেখানে থেকে জামা কাপড়, যেখানে ক্যামেরা সেট করি সেখানে জামা কাপড়, সে কোনো রকম ঠিকঠাক করে এবার মানে মাথাটা আশ্রয় নেবো। মাথাটা আশ্রয় না নিলে না, যেহেতু আমার বড় চুল ভীষণ বিরক্ত করে আমাকে রান্নাবান্না কাজকর্ম করতে গিয়ে, তো মানে মাথায় চুলটা ভালো করে আশ্রয় নিয়ে ক্লিপ দিয়ে সিকিউর করে নেবো। সিকিউর করে নেওয়ার পরে তারপর পুচুকে একটু আদর টাদর করবো, করে যাবো এখন রান্নার দিকে, রান্নাবান্না সারবো, কাজকর্ম করবো।
আর বিছনা আমি বললাম না তোমাদের, আমি গিয়ে দেখবো বিছনার অবস্থা একদম ভালো নেই। তার আগে দেখেছো অগোছালো করা হয়ে গেছে, বিছনা পুরো অগোছালো করে বিছনা বেড কভার দুমড়ে মুছড়ে একাকার করে দিয়েছে। বকেছিল বলে কান্না করছে, কিছু বলতেও পারবো না, ভীষণ দুষ্টু। দেখেছো, বকলাম বলে এবার আমাকে আদর করে দিল।